বুঝলেন? আজকে আপনার মন ভরে আদর করব। এমন আদর করব যে আদর কোনোদিন আপনি পান নাই। নমস্কার। জি, নমস্কার। এদিকে নমস্কার। এদিকে আদি। আচ্ছা। আ- ও ভাই, ও ভাই, জি, আপনাকে বাসায় রুম খালি আছে? হ্যাঁ, রুম তো খালি আছে কিন্তু আব্বু তো বাসায় নাই। আমাদের একটা রুম ভাড়া লাগবে। দেখেন, আমাকে বাড়ি ঘর তো সব নদীতে ভেঙে গেছে। আমাকে থাকার মতো কোনো জায়গা নাই। কিন্তু উনি আপনার কি হয়? এটা আমার বোন। ও, আপনার বোন তাহলে বিধু বাসারই পড়ে আছে। হ, আমাকে যখন ঘর ভেঙে নিয়ে যায় নদীতে, ওই সময় আমার বোন জামাই ঘরের ভিতরে ছিল, নদীতে ভেসে গেছে। ওনার ও, আর খুঁজে পাই নাই। ভেরি স্যাড। অল্প বয়সে বিধু হয়ে গেলেন। আচ্ছা, সমস্যা নাই। রুম খালি আছে, যেভাবে হোক আমি আপনাদেরকে রুম আব্বুর কাছে বইলা দিয়ে দিব। আসেন, আগে রুমটা দেখেন পছন্দ হয় আচ্ছা কিনা। চলেন যাই। আচ্ছা, আসেন। হ্যাঁ? আসেন, আসেন। এই যে এটাই হচ্ছে রুম, বুঝছেন? আর এখানে আগে একটা ভাড়াটিয়া ছিল, তো তোর কাছে কিছু টাকা পাইতাম, আর টাকা পয়সা না দিয়ে চলে গেছে। জিনিসপত্র যা আছে সবই আছে। আপনাদের বাড়িঘর যেহেতু বন্যায় ভেঙে চুরে গেছে গা, এগুলি যা আছে সব আপনারা ইউজ করতে পারবেন। ভাড়া কত? আচ্ছা, বসেন, বসে কথা কইেন। হ্যাঁ, বসেন। ভাড়া তেমন কিছু না, সবার কাছ থেকে তো 5,000 করে নেই। তো আপনারা 3,000 দিন, সমস্যা নেই। 3,000 টাকা ভাড়া। আমরা এটাতেই থাকি, হ্যাঁ? আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমার জানায়েন। আচ্ছা ঠিক আছে। কারণ আব্বু তো বেশি বাড়িতে থাকে না, সেই কারণে। আবার এই যে ন্যাপ নিয়ে যাবেন নাকি আবার? আরে না, ওইগুলি আপনারা বলছি না সব ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো হয়েছে। তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কোনো কিছু লাগলে কিন্তু আমাকে জানাবেন। অবশ্যই। ওকে। যাকে, ভালো হয়েছে। ভালো ভালো একটা রুম পাইছি। আমাকে থাকুন, আর কোনো কষ্ট হইব না। খেতা বালি সবই আছে। ওই যে ন্যাপও আছে একটা। শীতের দিন হলেও গায়ে জল যাবো। হ্যাঁ দাদা, ঠিকই। আমাকে আর কিছু কেনা টেনা লাগবে না। হ্যাঁ। এ- আর এক কথা, রুম তো হইলই, দুপুরে কয়টা খাইছিলাম, রাত্রে কি না খাই তখন যাবো? তুমি কি করবা খাবার দাবার? আমি ওই বাজারে যাই, যাই কিছু খাওয়ার নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা তাহলে তুই এগুলো গোছা। হ্যাঁ, আমি যাই, বাজারে যাই। গেলাম তাহলে। আচ্ছা। ভাড়া তো দিলাম আব্বারে না জানাইয়া, আর ভাড়া দিমুই না কে? এমন ফল যদি চোখের সামনে ঝুলতে থাকে তাহলে কেডা না খাইবার চাইবো? আর আমিও তো খাইবারই চাইলাম। আর দাদা, তুমি তো জানো না, তোমার ওই বিধবা বোনেরে দেখিয়া আমি 2,000 টাকা ভাড়া কমাইয়া দিছি। কারণ কি? কারণ তোমার বোনেরে আমার খুব ভাল লাগছে। তুমি শুধু বাড়ি থেকে বাইর হও, ওই সুযোগে আমি যাই ঢুকতাছি। তারপরে কি করা লাগে আমি করুম। কাজের কাজ তাহলে হয়ে গেছে। ওর দাদা বাইর হয়ে গেছে, তার মানে ওই বুইদুবা ঘরে একলাই আছে। যাই, এই সুযোগে যায় কাজে লাগাই দেয়। জি, কি? আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি আসলাম। কি করতেছেন?
এই তো মানে গোছগাছ করে একটু মাথাটা ধরছিল, শুয়েছিলাম। শুয়ে আছেন না? আপনার দাদা কি বাইরে গেছে? হ্যাঁ, দাদা খাবার দাবার আনতে গেছে। ও, খাবার লাগবো আমার বললে তো পারতেন, আমি বলছিলাম না যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। না, ঠিক আছে, সমস্যা নেই। ও, না শুয়ে শুয়ে মনে হচ্ছে কিছু ভাবতেছিলেন। কি আর ভাববো, বিধবা মানুষের তো কোনো কুল কিনারা নাই, তাই ভাবছিলাম। শুনেন, মানুষ বিধবা হয় সেটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আপনি এখন বিধবা আছেন, চাইলে আপনি এই বিধবার কলঙ্কটা দূরও করতে পারেন। ছি ছি, কি বলেন এগুলো আপনি? আমাদের ধর্মে আছে স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ের কথা মুখে আনাও পাপ। এগুলা কি বলেন আপনি? আমি পারবো না এগুলা। শুনেন, আমি যতটুকু জানি আর যতটুকু পড়াশোনা করেছি, আপনাদের হিন্দু ধর্মের কোথাও কোনো গ্রন্থে লেখা নাই যে তাদের স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার তারা বিয়ে করতে পারবে না। সেটা হচ্ছে আপনাদের মৌখিক প্রথা। আপনি সে প্রথা উল্টিয়ে দেন, সবাইকে প্রমাণ করে দেন যে বিধবা নারীরা দ্বিতীয়বার আবার বিয়ে করতে পারে। দেখেন, আগে আপনাদের ধর্মে কিন্তু একটা নিয়ম ছিল, যদি কারো স্বামী মারা যেত, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার স্ত্রীকেও তার সঙ্গে সঙ্গে সতীদেহ দেওয়া হতো। সেটা, সেই নিয়ম এখন কোথায়? সেই নিয়ম কিন্তু এখন আর নেই। আপনি একটা আবার চিন্তা করে দেখেন। তা তো আপনি ঠিকই বলছেন। সেই সতীদাহ নিয়ম যদি থাকতো, তাহলে তো আমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে আমাকেও এরকম পুড়িয়ে দিত। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলিনি। আর শুনেন, তাহলে কি কি ভাবলেন? না আসলে। আরে আপনি আর না আসলে বা মানে মানে কইরেন না। আমি যেটা বলছি খারাপ কিছু হইবে না, সব দিক দিয়ে আপনার সাথে সুবিধা হইব। এই যে আপনারা এখন 3,000 টাকা রুম ভাড়া দেন না আমাকে, 3,000 টাকা রুম ভাড়া 1 মাস পর থেকে আমি মাফ করে দেবো, দেওয়া লাগবে না আর। তা ঠিক আছে, কিন্তু আমিও তো আসলে অনেক দিন নিরামিষ আছি। আমারও তো ইচ্ছা আছে। তাহলে তো আর কিছু কথাই নেই, আপনি যেহেতু রাজি তাহলে আমিও রাজি। তাহলে বেশি কথা বলবো না, চলেন। আপনি অনেক দিন ধরে উপোস করে আছেন, আজকে আপনার উপোসটা আমি ভাঙাইয়া দেব। সত্যি, আপনাদের মতো এরকম কিছু কিছু মেয়েদেরকে দেখলে না আমার মনটাই ভরে যায়। বুঝলেন, আজকে আপনার মন ভরে আদর করব, এমন আদর করব যে আদর কোনোদিন আপনি পান নাই। কি, কেমন লাগলো? আসলে অনেক দিনই তো নিরামিষ ছিলাম, এতদিন পরে আমিষ পেয়ে খুব ভালো লাগতেছে। মনটা একেবারে ভরে গেছে, তাই না? হ্যাঁ, আপনি আমাকে যেভাবে আদর করলেন, আমার স্বামীও এভাবে কখনো আদর করতে পারেনি। আর টেনশন করতে হবে না, এখন আপনি যখনই চাইবেন তখনই আমি এসে হাজির হয়ে যাব। সত্যি বলতেছেন তো? হ্যাঁ, আমাকে আমিষ খাইয়ে আবার নিরামিষ করে দিবেন না তো? আরে না, ওটা আর কখনোই হবে না। আপনি এত কিউট না, আমার অনেক অনেক ভালো লাগছে। তাহলে আমি আসি, যখনই আপনার দাদা বাইরে চলে যাব শুধু আমাকে একটা মিস কল দিবেন বা আমার দরজায় যে একটা নক করবেন, আমি চলে আসবো। আচ্ছা। আসি তাহলে। হুম। যাক, ভালোই হলো। আর রুম ভাড়া আর দিতে হবে না। আমার দাদার উপর থেকে একটু চাপ কমলো, দাদার কষ্টটাও কমলো। আর আমারও তো মনে অনেক কষ্ট ছিল, শুনলেও অনেক চাহিদা ছিল, আমার কষ্টটাও কমলো।